পূর্ণিমার জোয়ারে পানগুছি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গেল শুক্রবার ডুবে যায় মোরেলগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশের সংযোগ সড়ক। এরপর প্রতিদিনই জোয়ারের পানিতে নিমজ্জিত হয় সড়কটি। পানিতে তলিয়ে থাকায় যাত্রী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। দ্রুত সংযোগ সড়কটি উঁচু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। আমাদের ফেরিঘাটে জোয়ারের পানিতে তলিয়ে যায় এবং রাস্তাঘাট তলায় যায়, আমাদের গাড়িগুড়ি উঠতে ফেরিতে সমস্যা হয়। আমরা যারা এই মালটাল নিয়ে আসি, আমি নিজেই কুরিয়ারের লোক, তার আমাদের উঠতে নামতে প্রচুর কষ্ট হয় এবং এইখানে পানি সম্পূর্ণ ভরে যায়। প্রশাসন কোনো আপনার রোডসের লোকেও খেয়াল করে না যে এখানে রেখে পরিস্থিতি কি। যখন 2 ফুট থেকে 3 ফুট পানি হয় তখন মানুষ তো যাতায়াত করতে অনেক সমস্যা। জরুরি মুহূর্তে আমাদের এই ঘাট উঁচু করার প্রয়োজন আছে। এটা কর্তৃপক্ষ যথাযথভাবে যদি এটা সমাধান করে দেয়, আমাদের যানবাহন চলাচলের জন্য এবং জনগণের জন্য সুবিধা হবে। জোয়ার ভাটার কারিগরি বিষয়টি মাথায় রেখে সংযোগ সড়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ভাটার সময় গাড়ি উঠতে পারবে না, অনেক হাইটটা বেড়ে যাবে, সেক্ষেত্রে উঠতে পারবে না। আবার এই জোয়ারের সময় কিছু সময় ডুবে থাকতেছে, ঠিক আছে, এটা হয়তো সাময়িকভাবে, হয়তো 1 সপ্তাহের ভিতরে এই প্রবলেমটা চলে যাবে আর কি। তখন আর এই প্রবলেম থাকবে না। এটা সাময়িক জোয়ারের পানির জন্য এটা হয়েছে আর কি। তো টেকনিক্যালি এখন এই মুহূর্তে ওইখানে ফেরিঘাট ওঠানো বা নামানোর কোনো কিছু করার সুযোগ নেই আর কি। করলে একটা সময় হয়তো সুবিধা পাওয়া যাবে, কিন্তু ভাটার সময় ততটাই অসুবিধার সৃষ্টি হবে আর কি। প্রতি বছরের বর্ষায় জোয়ারের পানি বৃদ্ধি পেলেই ডোবে মোরেলগঞ্জ ফেরির সংযোগ সড়ক। এই মৌসুমের 3 থেকে 5 মাস ধরে প্রায় ভোগান্তিতে পড়তে হয় মোরেলগঞ্জ ফেরি দিয়ে যাতায়াতকারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।